আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি ঈদ আসলে ঈদের কয়েকদিন পরে ঝামেলা শুরু হয়ে যায়। গ্রামে লোকজনের সমাগম বেড়ে যায় এবং কোথাও পুরনো বিবাদ নিয়ে, কোথাও জমি নিয়ে, কোথাও পারিবারিক ঝামেলা নিয়ে, এই নিয়ে বিবাদ চলতে থাকে এবং ঝামেলাঝাটি লেগে থাকে। কিন্তু এইবার মুর্শিদাবাদে রেকর্ড করা ঝামেলা লেগেছে। প্রত্যেক জায়গায় বম পড়ছে। শুধু আপনার রঘুনাথগঞ্জের বরশিমল থেকে নিয়ে নবকান্তপুর পর্যন্ত এবং সুতি থানার মহলদার পাড়াতে শুধু বোমাবাজি, ইট পাটকেলবাজি চলছে। রক্তের গরম দেখাচ্ছে যে যেরকম পারছে। এমনকি রঘুনাথগঞ্জ থানার নবকান্তপুরে আপনার এএসআই কিশোর ঘোষকে হামলা করা হয়েছে এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই এএসআই কিশোর ঘোষ সাহেব জঙ্গিপুর হসপিটালে যে ট্রিটমেন্ট করে, তারপরেই দেখা যায় ধরপাকড়াও চলছে নবকান্তপুরে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে 18 জনকে গ্রেফতার করেছে এবং বাইক অনেকটাই তুলে নিয়েছে রঘুনাথগঞ্জ থানা। তারপরে অফিসারের মাথা ফেটে গিয়েছে। চলে যান আপনি সুতি থানায়, মহলদার পাড়ায়। নাম শুনলেই আতঙ্কের সৃষ্টি হয়। এই মহলদার পাড়াতে আমরা শুনে আসছি প্রায় বোমাবাজির জন্য বিখ্যাত। মহলদার পাড়াতে বিশাল ঝামেলা, কোথাও জমি বিবাদ নিয়ে, কোথাও পুরনো ঝামেলা নিয়ে চলছে বোমাবাজি। কিন্তু আমার প্রশ্ন নেতাদের উপর, এই যে মুর্শিদাবাদে এত অশান্তি লেগেছে, কোন নেতাকে কি আপনি ময়দানে দেখেছেন এই ঝামেলা মিটাতে? আমার তো চোখে পড়েনি। এমএলএ থেকে এমপি থেকে শুরু করে কেউ নাই, কোনো নেতা নেই। শান্তির বার্তা কেউ দিতে জানে না। তারা শুধু ভোটের টাইমে বের হয়, গ্রামে গ্রামে যায়। কিন্তু এই অশান্তিতে জনগণকে বোঝানোর দায়িত্ব কার? জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধি ঘরে বসে থাকে আর ঝামেলা চলে, পুলিশে উঠিয়ে নিয়ে আসে, বোমাবাজি চলে, এরকম চলতেই আছে। কিন্তু নেতাদের কোনো ভ্রুক্ষেপ নাই। মানুষ এমন পর্যায়ে চলে গেছে আপনি চিন্তা করতে পারবেন না। জুয়া খেলেছে, 800 টাকা ধার দিয়েছে, ওই ধার চাইতে গিয়ে তাকে চাকু মেরে খুন করে দেওয়া হয়েছে। অবাক কাণ্ড! কোন পর্যায়ে চলে এসছে মানুষ যে জুয়া খেলে সামান্য 800 টাকার জন্য খুন করে দেয়। এটা হচ্ছে মুর্শিদাবাদে ঘটে চলেছে বারংবার। আমরা আগে থেকেই খুব বদনামের শিকার মুর্শিদাবাদ জেলা, পিছিয়ে পড়া জেলা, শিক্ষার হার কম। কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে শিক্ষার হার বাড়ছে। ভালো ভালো ছেলে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, জজ হচ্ছে। কিন্তু আরেক দিকে ছবি কিন্তু খারাপ হচ্ছে। দিনের দিন বোমাবাজি, এই ইট পাটকেলবাজি, জমি বিবাদ, পুরনো বিবাদ বাড়তেই চলেছে। তাই সমাজের কাছে মেসেজ দিতে হবে, শান্তিতে কাজ করুন, আলাপ আলোচনার মধ্যে কাজ করুন। আপনারা সঙ্গে নিয়ে সমস্ত বর্গের সাথীকে নিয়ে চলেন এবং আপনারা শান্তির বার্তা দেন। নেতাদেরকেও বলবো যে আপনারা মাঠে নামুন, ঘর থেকে বেরান, জনগণের কাছে পৌঁছান এবং শান্তির বার্তা দেন। এটাই আমার নেতাদের কাছে আবেদন। আসসালামু আলাইকুম।